नमस्कार बंधुरा তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। সামনে এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের এক্সামে কিভাবে তুমি এক্সামটা দিলে, কোশ্চেন কিভাবে অ্যাটেন্ড করলে তোমার পরীক্ষাটা খুব ভালো হবে এবং নর্মালাইজেশনে তোমার ভালো একটা স্কোর করতে পারবে। হ্যাঁ, তোমরা জানো যে তোমাদের এসএসসি জিডি পরীক্ষায় নর্মালাইজেশন আছে। তো নর্মালাইজেশনের ক্ষেত্রে তোমাদের কীরকমভাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হয় যেখানে তোমার নাম্বার ইনক্রিজ হবে। আজকে কথা বলবো এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুকের সম্পর্কে, যেটা এজুকা জোন দ্বারা প্রকাশ করা হয়েছে। একদম স্বল্প মূল্যে কিন্তু দিচ্ছে। এখানে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলভ পেপার পেয়ে যাচ্ছ, যেটা একটা বড় বিষয় বলে মনে হয়। আর এগুলো কিন্তু পুরো প্রিন্টেড বুক বাড়িতে হোম ডেলিভারি করা হবে। ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু পাওয়া যাচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ফ্লিপকার্ট অ্যামাজন এই সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা এটাকে বাই করে নেবে। দেখো এখানে কি কি দেওয়া আছে একটুখানি দেখে নাও, যে তোমাদের বিগত 2013 থেকে 2024 পর্যন্ত বিগত বছরের প্রতিটা কোশ্চেন তার সলিউশন, দুটো জিনিসই কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার সাথে এখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, কারণ আজকের দিনে প্র্যাকটিস সেট ছাড়া কিন্তু ভালো একটা স্কোর করা যায় না। তাই একদম কম দামে প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ। আর প্র্যাকটিস সেটের যে কোশ্চেন কোয়ালিটি বা প্যাটার্ন খুব সুন্দর, স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে কিন্তু কোশ্চেন করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের এক্সামে কমন আসার মতো একটা প্যাটার্ন বলে আমার মনে হয়েছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এডুকেশনের পক্ষ থেকে বইটা কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটা তোমাদের আপকামিং এসএসসি জিডি কনস্টেবল এক্সামের জন্য খুব উপকারে লাগবে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব লিঙ্ক থেকে ক্লিক করে বাই। দেখো সবার প্রথমে আমি সিলেবাস প্যাটার্নটা একটু বলি, তারপর কিভাবে পড়াশোনা করবে, কিভাবে কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করবে সেটা আমি তোমাদের বলছি। আমার যতটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো সবার প্রথমে তোমরা সিলেবাসটা জানো, 80টা কোশ্চেন, প্রতি কোশ্চেন 2 নাম্বার করে এবং নেগেটিভ মার্কিং তোমাদের অবশ্যই আছে। প্রতি কোশ্চেন 0.50 কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? মানে 4টে কোশ্চেন ভুলে তোমাদের কিন্তু 2 নম্বর কাটা যাবে, এটা মনে রাখতে হবে। যেখানে তোমাদের জিআই আছে আর রিজনিং 20টা কোশ্চেন আছে, এখানে তোমাদের মার্কস হচ্ছে 40, প্রতি কোশ্চেন 2। জেনারেল নলেজ আছে এবং ম্যাথ আছে এবং ইংলিশ বা হিন্দি আছে। এবার দেখো তোমাদের আমি বলি, যারা ইংলিশে খুব ভালো, ঠিক আছে, মানে ইংলিশে একদম খুব ভালো, তারা ইংলিশ নিও। আর যাদের ইংলিশেও 0, হিন্দিতেও 0, তাদের ক্ষেত্রে বলবো হিন্দিটা একটু শেখা খুব তাড়াতাড়ি পসিবল। এখন এই মুহূর্তে হাতে সময় আছে, যদি হিন্দিটা শিখে একটু করতে পারো সেক্ষেত্রে নাম্বারটা একটু বৃদ্ধি পেতে পারে, কারণ ইংলিশের থেকে হিন্দিটা জেনে নেওয়া একটু সহজ বলে আমার মনে হয়। এবার দেখো কোশ্চেন অ্যাটেন্ডের ক্ষেত্রে তোমার বিগত বছরের কোশ্চেন তোমাকে পড়তেই হবে। 1 নম্বর বলছি, সেখান থেকে কমনের জন্য না, সেখান থেকে প্যাটার্নটা বোঝা যায়, কোন টপিক থেকে এসএসসি কোশ্চেনটা ওঠায় সেটা জানতে গেলে বিগত বছরে তোমাদের কোশ্চেনগুলো দেখতেই হবে। আর বলে রাখি এইখানে তোমাদের এই 20টা কোশ্চেনের মধ্যে জিআই যেটা আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 20টার মধ্যে 10টা তো পারবে, 50% তোমরা যারা নর্মাল প্র্যাকটিস করো তারা পারবে। এবং জিকের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, কারণ জিকেতেই যায় সব থেকে বড় নেগেটিভ মার্কিং। তাই জিকেতে মোটামুটি তোমরা 100-এ 100% যেটা হবে সেটা কিন্তু তুমি জিকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, বাকি কনফিউশনগুলো জিকেটা ইগনোর করবে, মানে স্কিপ করবে, ঠিক আছে? ম্যাথ হচ্ছে একটা বড় জায়গা, যারা ম্যাথে স্ট্রং তাদের ক্ষেত্রে 20তে হামেশা 15 থেকে 18 পাওয়া যায়। যদিও এসএসসি জিডি কোশ্চেন একটু মানে স্ট্যান্ডার্ড হয়, তো এখানে আমি 15 ধরে নিতেই পারি। ওকে, তো এখানে তোমার হলো এদিকে 10 + 8 + 15, ঠিক আছে, হয়ে গেল। এবার ইংলিশ বা হিন্দিতে এখানে আমি যদি 10ও ধরে নিই, ওকে, 10 10 20 20 30 আর এদিকে 50, ঠিক আছে? তো এক্ষেত্রে তুমি দেখলে মোটামুটি 120 তুমি এখানে পেয়ে গেলে। হ্যাঁ, 120 মতো তুমি নর্মাল বেসিকে পেয়ে গেলে। এবার হচ্ছে বড় বিষয়, যে বিষয়টা বলতে চলেছি ভালো করে দেখবে। এবার মনে করো এই ম্যাথের ক্ষেত্রে তোমার কিছু ম্যাথ একটু আটকে গেছে, ওকে, সেক্ষেত্রে সেইগুলোকে তুমি করার চেষ্টা করো। মনে করো আরও 10টা ম্যাথের মধ্যে তুমি যদি একটু ট্রাই করো, একটু সময় নিয়ে করো, দেখবে তুমি এখান থেকে আরও 5টা ম্যাথ বার করতে পেরেছো। আর জিআইয়ের ক্ষেত্রে বলি, এমন কিছু একটু সময় দিলে কিছু জিআই আটকে যাওয়া জিআইগুলো আরও 5টা বার করা যায়। তো এখান থেকে আরও 10টা আমি বার করে নিতে পারলাম, ওকে। এবার গিয়ে তুমি আসো এই যে জিকেটটা, আমি ইংলিশ বা হিন্দিটা বাদই দিচ্ছি। মনে করো তোমাদের ইংলিশ বা হিন্দিতে 0 নলেজ আছে, যতটা পারার করলে, এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। জেনারেল নলেজ যেটা আছে সেখান থেকে মোটামুটি যদি আমি ধরি 3টে তো পারাই যায়, একটু
তোমরা রিস্ক নিয়ে, তুমি 3টে থেকে 4টে একটু রিস্ক নাও, যেগুলো 90% তুমি কনফার্ম হচ্ছ সেগুলোকে একটু রিস্ক নিয়ে করার চেষ্টা করো। একটু কোশ্চেন অ্যানালাইজ করলে তোমরা আশা করি পারবে। এই হচ্ছে এখান থেকে তুমি মোটামুটি তুমি যদি দেখো 60 থেকে 70টা কোশ্চেন মোটামুটিভাবেই অ্যাটেন্ড হয়ে গেল। তো আমি যদি 60ও ধরি, 60 দুগুণে 120 বা 140 তোমার হয়ে গেল, হলো। তো সেক্ষেত্রে এখানে মানে 160-এর থেকে আমি এখানে 130 থেকে ভাই যদি 140 পাই, তাহলে এখানে নর্মালাইজেশন তোমরা এক্সট্রা আরও 10 নাম্বার বা 5 নাম্বার পেয়েই যাবে। আর একটা কথা বলি, একটু অ্যাটেন্ড পাওয়ারটা তোমাকে বাড়াতে হবে। নর্মালাইজেশনের ক্ষেত্রে তোমাকে অ্যাটেন্ড পাওয়ার বাড়াতে হবে। একটা ক্যান্ডিডেট মনে করো সে 30টা অ্যাটেন্ড করেছে, 30টা অ্যাটেন্ড করলো, ওকে। আর একজন মনে করো সে 50টা অ্যাটেন্ড করলো, বলো তো কার নাম্বার বাড়বে? 30-এ মনে করো এর শিফটেও কোশ্চেন যে স্ট্যান্ডার্ড হয়েছে, এর শিফটেও সেই স্ট্যান্ডার্ড হয়েছে, সেম সব কিছু সেম ক্যান্ডিডেট বসেছে, ঠিক আছে। এবার মনে করো এই যে 30-এ মনে করো এ 28টা ঠিক করলো, 2টো ভুল করলো, কিন্তু এ 50টা অ্যাটেন্ড করেছে, সেহেতু এ ধরো 40টা ঠিক করলো আর 10টা ভুল করলো, হ্যাঁ। তাহলে এর ভুলের পরিমাণ যদি দেখো, ঠিক আছে, এর অ্যাটেন্ডের পরিমাণ তো বেশি, 40 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ছেলেটা, এই ক্যান্ডিডেটটা যেহেতু নাম্বারটা বেশি হচ্ছে এর, সেহেতু নর্মালাইজেশনের ক্ষেত্রে এরটা বৃদ্ধি পায়। এটা আমার মানে দেখা, ঠিক আছে, পুরো একদম দেখা জিনিসটা বললাম, ওকে। এ 50টা অ্যাটেন্ড, এ 30টা অ্যাটেন্ড, তো 30টার মধ্যে 28টা ঠিক করলো, 2টো ভুল করলো, ওকে। আর এই 40টা ঠিক করলো, 10টা ভুল করলো, সেক্ষেত্রে ওই ছেলেটা কিন্তু নর্মালাইজেশনে বেশি নাম্বার পাবে, কারণ এর অ্যাটেন্ড পাওয়ারটা বেশি ছিল। এটা কিন্তু মনে রাখতে হবে, এইভাবে কিন্তু জিনিসগুলো ফলো করতে হবে। আর বলে রাখি, এই যে এখান থেকে নর্মালভাবে একটু জেনারেলভাবে পড়াশোনা করলে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো স্কোর করে আসতে পারবে। এটুখানি আমি তোমার কথা দিতে পারি। এসএসসি জিডির ক্ষেত্রে খুব একটা স্ট্যান্ডার্ড হয় না, মোটামুটি লেভেলের কোশ্চেন হয়। একটু প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে ফলো করতে হবে যে কোন টপিক থেকে কোনগুলো ওঠাতে। আর একটা বলি, আন্দাজে একদম তুমি ধরো একটা কোশ্চেনে তুমি 50%ও জানো না, কোশ্চেনের ডিপে যেতে হবে। কোশ্চেনের ডিপ তুমি 50%ও জানো না, সেই কোশ্চেন অ্যাটেন্ড করবে না। তুমি একটা লাইনে কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনে তুমি ডিপ অবধি 70 থেকে 80% ডিপ জানো সেই কোশ্চেনের। ভালো করে যে ওয়ার্ডটা ইউজ করছি বা যেটা বলছি একটু কাইন্ডলি নোট বা কাইন্ডলি মনে করার চেষ্টা করবে। 70 থেকে প্রতিটা কোশ্চেনের একটু ডিপ যেতে হয়। একটা লাইনে কোশ্চেন হলো, সেই কোশ্চেনের ডিপলি তুমি যদি 70 থেকে 80% তুমি জেনে থাকো, তাহলে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে। মনে করো একটা কথা বলি, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় তুমি জানো? 1885, ওকে, এটা তোমরা জানো। এবার তুমি এই জাতীয় কংগ্রেস সম্পর্কে তুমি ডিটেলিংয়ে অনেক ডিটেলস তুমি জানো, সেটা হচ্ছে 80 থেকে 90% ডিপ জানা। তুমি এই কোশ্চেনটা হয়তো ভুলে গেছো, হ্যাঁ, এই সালটা হয়তো ভুলে গেছো, কিন্তু তুমি এই কোশ্চেনটার 80 থেকে 90% জানলে। কারণ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, দ্বিতীয় কোথায় হয়েছিল, তৃতীয় কোথায় হয়েছিল, চতুর্থ, এই জিনিসগুলো জানলে, কিন্তু এই সালটা ভুলে গেলে সেখান থেকে ওই কোশ্চেনটা বার করা যায়। কিন্তু তুমি ধরো কোশ্চেন আসলো জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, তুমি জাতীয় কংগ্রেস কি সেই বিষয়টাই জানলে না, জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছিল তার কারণটাই জানলে না, তাহলে তোমার নলেজ হচ্ছে জিরো। সেই কোশ্চেনে তোমার নলেজ হচ্ছে জিরো, ডিপ নলেজ তোমার সেই কোশ্চেনের উপর নেই, সেই কোশ্চেনগুলো একটু স্কিপ করে যেতে হবে। তো এইভাবে পরীক্ষা হলে এক্সাম দিও। আর আমার কথা একটু মনে রেখো, মনে করে একটু এইভাবে একটু পরীক্ষা দিও, দেখবে প্রত্যেকে কিন্তু জব এবারে কনফার্ম হবে যারা এইগুলো ফলো করবে, ওকে। তাই বোকার মতো এক্সাম না, স্মার্ট হতে হবে, স্মার্ট কোশ্চেন হচ্ছে, তাই স্মার্ট তোমাকেও হতে হবে, স্মার্টভাবে স্টাডি করতে হবে, তবে একটা ভালো স্কোর হবে। চলো লাইক করে শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সুস্থ থাকবে, ভালো, জয় হিন্দ, বন্দে মাতরম।